প্রিয় ভাই বন্ধুরা, কেরা কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, জি আলহামদুলিল্লাহ। তার মানে অনেকগুলোকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসলাম। এই ভিডিওটা হইলো তার মানে আমাকে কাকার বাড়িতে আজকে আনের সিন্নিটা তার মানে ই করতেছি, রান্তাছে, এটা তার মানে শেয়ার করতেছি অনেকগুলোকে। এই দেখুন, বুট ই করছে, ভিজাইছে, আলু দিছে, আরও তার মানে বহুত মিক্স করে সুন্দর করে ইটা বানাইতেছে, সিন্নিটা বানাবে নিছে। যার জন্য বললাম যে ফ্রেন্ড আনাগুলো গল্প শেয়ার করি, কারণ রোজার মধ্যে কিবা এটা করলে বোধা তো ভালোই লাগে, রোজ দিলার মতো আর কি। এটা দেখুন বানাবেন নিছে, মানে ফার্স্ট টাইম পেঁয়াজ দিয়ে একদম লাল করে নিছে। মানে সবসময় তো অনেকগুলোকে শেয়ার করি, ছোটো ছোটো রান্না বা বাড়িতে রান্না বানাই, খিচুড়ি বা যে কোনো সিন্নি টিন্নি সবাই বানায় আর কি। কিন্তু আজকে অনেকগুলো বহুত বড় একটা রান্না, এটা শেয়ার করতেছি। আর রান্নাটার লগে আজকে ভিডিওটাও করলাম, আরও একটু এক্সপিরিয়েন্স নিলাম, কারণ পাকঘরে তো ছোটো রান্নায় রান্ধি, আইডিটা তো বুঝি না আর কি। কিছু কিছু আইডি নিলাম। এই যে সব মশলা লাল হওয়ার পরে ফাঁকি গুনে তার মানে পানি দিয়ে গুলে দিল। তার মানে আমি তখন হুঁস করলাম যে পানিটা গুলে দিলে কিনিয়ে, কারণ পানিটা গুলে দিলে মাথা ওইটা ধরুন আনের ই হবো না, পুড়িয়া ধরবো না আর কি। এসবে পানি গুলে দিয়ে নিয়ে অল্প দিয়ে মশলাটা অল্প ঢিলা করে নেওয়ার পরে তারপরে যে সব ফাঁকি দিবেন নিছে, ফাঁকি দিয়া আপনার এই যে আলু ঢেলে দিয়ে আলুটা একদম কষিয়ে নেবো। এই জন্য সব বস্তু আগে কষিয়ে নিতেছে। তো আমরা একজনে এক ধরনের রান্না রান্ধি, কিচেনে ধরুন ছোটো ছোটো রান্না রান্ধি, রান্নার আইটেম কিনে আলাদা, রান্নার আইটেম কিনে আলাদা। এদিন বোট সূর্য তো যা আছে সব আগে ধুয়ে একদম পরিষ্কার করে সাইড করে থিয়ে নিয়েছেন, এনে সাইড করে নিয়ে দিয়ে একদম তলে খালি জাল জ্বলতেছে, আর উপরে একদম খালি নিমক সিমক সব দিয়ে লাহে লাহে নাড়তে নাড়তে একদম লাল হয়ে যেতেছে, সুন্দর হয়ে যেতেছে। দেখে নেও একদম খাওয়া লাগবার নিয়েছে, এত সুন্দর স্যান্ড বেরিয়েছে। তার মানে বহুত 2-3 চড়া রানবো আর কি, কিন্তু এটা ফার্স্ট টাইম চড়াইছে হিসেবে। ফার্স্ট টাইম মানে 20 কেজি বানাইব, 20 কেজি চালের মধ্যে 60 কেজি পানি দিল। চাল দিবার নিছে, চালটা ধুয়ে আগে ধুয়ে নিছে। তে পানিটা যে মাই ফেদার নাগে ওরে, তার মানে আমি এত বুঝি নাই। ছোটো রান্ধা রান্ধি আমরা হাইস বানালে ধরুন সে পাক করে 2 কেজি বা 3 কেজি চালের পোলাও সোলাও কিবা বানায়, তার মানে 20-30 কেজি বস্তুর লগে কোনদিন থাকি নাই। তারপরে ওরা কইলো যে, আমার কাকাতো ভাই একটা আছে, ওরা কইলো যে না 20 কেজি চালের মধ্যে 60 কেজি পানি লাগবো। তো সুন্দর করে এটা বানাইলো, এরকম করে আমি লগে রইলাম, অনেক শেয়ার করলাম। আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবে।